শোনো না, তোমাকে একটা কথা অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি, কিন্তু কোনোভাবে বলার সাহস পাচ্ছি না। হ্যাঁ বলো মিতা, কি বলতে চাও? আসলে বলতে তো চাইছি, কিন্তু কোন মুখ দিয়ে কেমন ভাবে বলবো সেটাই যে বুঝতে পারছি না। আরে কি হয়েছে বলো তো, খোলাখুলি বলো। এইভাবে হেয়ালি করো না আমার সাথে। আরে, তোমার মা তোমার মার কর্মকাণ্ডে আমি ভীষণভাবে লজ্জিত। কেন? আমার মা আবার কি করলো? আর কি বলি তোমাকে, তুমি যে সেই সকাল হলে বেরিয়ে যাও আর রাতে বাড়ি ফেরো, সারাদিন বাড়িতে যে কি হয় তা তো শুধুমাত্র আমিই জানি। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা যদি পরিষ্কার করে না বলো, তাহলে কেমন করে আমি বুঝবো বলো তো যে কি হয়েছে? আসলে তোমার মা তোমার মা অন্য একটা সম্পর্কে জড়িয়ে আছে। কি? কি বলছো তুমি? হ্যাঁ, আমি যেটা বলছি সেটা সত্য। তোমার মা পরকীয়ায় লিপ্ত। না না মিতা, আমি তোমার কথা বিশ্বাস করব না। এমনকি স্বয়ং ভগবানও যদি আমার কাছে এসে বলেন আমার মা এমন খারাপ কাজ করছে, আমি কখনো সে কথা বিশ্বাস করব না। দেখো, বিশ্বাস তুমি করতে বাধ্য। যদি তুমি প্রমাণ চাও, দরকার পড়ে আমি তোমাকে প্রমাণ দিতেও রাজি আছি, কিন্তু আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে। না না না, এটা তুমি আমাকে কি শোনালে? কখনো না। আমার মা ছোট থেকে আমাকে কত কষ্ট করেই না মানুষ করেছে, আর আমার মা এই বয়সে এমন কাজ করবে আমি কখনো ভাবতে পারি না। ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো, কিন্তু একদিন সময় হলে ঠিকই বুঝতে পারবে যে আমি ভুল ছিলাম না, আমি ঠিক ছিলাম। ঠিক আছে ঠিক আছে, এইসব কথা আমাকে আর দ্বিতীয়বার শুনিও না। যখন কোনোদিন কোনো প্রমাণ দিতে পারবে তখন শুনিও। এখন আমি তোমার মুখের কথায় কিছুই বিশ্বাস করব না। শোনো বৌমা, তুমি তুমি এখনো রান্না চাপাওনি। তোমাকে যে কথাটা বলার জন্য এসেছি, তুমি গিয়ে বরং রান্নাটা বসিয়ে দাও। আমি যাই, একটু মুদিখানার দোকান থেকে কিছু হাট বাজার করে নিয়ে আসি। ও, আপনি মুদিখানার দোকানে যাবেন নাকি অন্য কোথাও মা? এ এটা তুমি কি বলছো বৌমা? আমি আমি মুদিখানার দোকানে যাব বলেই তো তোমাকে বলতে এসেছি, আর তুমি অন্য কোথাও যাওয়ার কথা বলছো মানে? না মানে, আসলে আপনাকে দেখে তো মনেই হচ্ছে না যে আপনি মুদির দোকানে যাচ্ছেন। আপনাকে দেখে তো আমাকে অন্য কিছু লাগছে। কি লাগছে সেটা খোলাখুলি বলো তো দেখি, এমন হিয়ালিপনা করো না। না না মা, আপনি যান, আপনাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। ভালো মতো মুদির বাজার করে নিয়ে আসবেন কিন্তু মা, আমার যেন কোনো বাজারে আবার কমতি না পড়ে। ঠিক ঠিক আছে, আমি তাহলে আসলাম। আমি মনে হয় জানি না এই বুড়িটা যাচ্ছে ওর নাগরের সাথে দেখা করতে, আর আমার কথা যেহেতু আমার স্বামী বিশ্বাসই করছে না, সেহেতু আমার স্বামীকে হাতে নাতে প্রমাণ দিতেই হবে। কিন্তু আমি যে কোনো রকমভাবে কোনো প্রমাণই পাচ্ছি না। একবার একবার শুধু নিজের চোখে দেখেছি, আর এই চোখে দেখার কথাটাও যে কাউকে বিশ্বাসই করাতে পারছি না। তবে একদিন সময় হলে ঠিকই সত্যিটা সবার সামনে আসবে। আমি ভুল নই, আমার স্বামীকে সেটা বোঝাতে হবে। এইভাবে আর কতদিন বলো তো, কতদিন আমাদেরকে লুকিয়ে চুরিয়ে দেখা করতে হবে? সত্যটা কবে সবাইকে জানাতে পারবো আমরা? আর কিছুদিন অপেক্ষা করো রিতা। তুমি তুমি ভয় পেও না। একদিন সত্য সবার সামনে আসবে। সেই দিন সেই দিন আমি তোমাকে সবার সামনে নিজের স্ত্রীর স্বীকৃতি দেব। কিন্তু এইভাবে আর কতদিন? আমার বৌমা যে দিনের পর দিন আমাকে সন্দেহ করেই চলেছে, না জানি এই নিয়ে আর কত অশান্তি হবে ঘরে। বিশ্বাস করো রিতা, আর আর কিছু মাস পরে আমি সবার সামনে সমস্ত সত্যিটা তুলে ধরবো। আর তারপরে তারপরে তোমাকে আর কেউ সন্দেহ করবে না, তোমার গায়ে কেউ কলঙ্কের দাগ ছোঁয়াতে পারবে না। হ্যাঁ গো, আমিও তো সেটাই চাই। এই বয়সে যে পরকীয়ার কথা শুনতে কত কষ্ট হয় সেটা শুধুমাত্র আমি জানি। যে কিনা নিজের স্বামীর সাথে লুকিয়ে দেখা করতে আসলেও
পরকীয়ার কথা তাকে শুনতে হয়। দেখো রীতা, তুমি এসব কথায় কান দিও না। তুমি তো সবকিছুই জানো, কেন আমাকে গোপনে থাকতে হয়? সবকিছু জেনে বুঝেও যদি তুমি এমন পাগলামি করো, তাহলে আর কি বলবো। না না না, তেমন কিছুই না। আমি বরং আসি, না হলে আমার বৌমা আবার আমাকে দেখে রাগারাগি শুরু করে দেবে। তুমি যাও, সাবধানে যেও। ঠিক আছে রীতা, তুমিও সাবধানে যেও। আবার তোমার সাথে পরে দেখা হবে। পরের দিন আবারও রীতা দেবী বাজার করতে যাওয়ার জন্য তার বৌমার কাছে আসে। শোনো বৌমা, তুমি বরং উঠোন ঝাড়ু দেওয়া শুরু করে দাও। সকাল থেকে উঠোনে এখনো ঝাঁটা পড়েনি। আমি বরং যাই, কিছু সবজি কিনে নিয়ে আসি। মা, এমন করে আর কতদিন চলবে বলুন তো? এরকম ভাবে একদিন মুদির দোকান, একদিন সবজির দোকান বলে বলে আপনার তো লুকোচুরি করার অভ্যাস তৈরি হয়ে যাচ্ছে মা। আপনি যে কাজটা করছেন সেটা তো একেবারে স্বীকার করলেই পারেন মা। আ- আমি আমি আবার কি কাজ করছি? তুমি কি কাজ করার কথা বলছো বলো তো? কেন মা, আপনি কি কিছুই বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? কি বুঝবো সেটা যদি খোলাখুলি নাই বলো, তাহলে কেমন করে বুঝবো কথাটা? ভালো করে বলো তো দেখি, তুমি কি বলতে চাইছো? আসলে মা, আপনি যে এইভাবে রোজ রোজ এ দরকার সে দরকার করে আপনার নাগরের সাথে দেখা করতে চান, সে বিষয়ে কি আমি জানি না, নাকি সবকিছুই আমার অজানা? কি বললে বৌমা? আমি আমার নাগরের সাথে দেখা করতে যাই মানে? তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? আমাকে আমাকে এমন কথা বলতে তোমার মুখে একটুও বাঁধলো না বৌমা? না মা, আমার মুখে একটুও বাঁধলো না। কারণ কারণ আমি সত্য কথাই বলেছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি। দেখো বৌমা, তুমি যে কথা বলছো তা কিন্তু সম্পূর্ণ ভুল। আর সে কথা তুমি পরে বুঝতে পারবে। পরে কিন্তু আবার আফসোস করো না। না মা, এখানে আফসোস তো দূরের কথা, আমি আফসোস করবই না। আপনি যে কাজটা করছেন এটাই সত্য, আর এটাই আপনার ছেলেকে আমি বিশ্বাস করাতে পারছি না। আপনার ছেলে তো বিশ্বাসই করছে না। অনেকবার করে বোঝানোর চেষ্টা করেছি। তুমি এই সব কথা আমার ছেলের কাছে বলেছো? তোমার মুখে একটুও বাঁধলো না? তুমি আমার সামনে বলতে পেরেছো, সেটা মেনে নিলাম। তাই বলে তুমি আমার ছেলেকেও এইসব বুঝিয়েছো? হ্যাঁ মা, আপনার ছেলেকেও বলেছি। আর সত্য সামনে আসবে। আপনি যে পরকীয়ায় লিপ্ত সে কথা আপনার ছেলেকে যেভাবেই হোক আমি আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করিয়ে দেব যে আমি সত্য ছিলাম। আমাকে এইভাবে ভুল বুঝলে হবে না মা। না বৌমা, তুমি যা বলছো সম্পূর্ণ ভুল। আমি কোনো পরকীয়ায় লিপ্ত নই। আর শোনো, তোমাকে যে কাজ দিয়েছি সেই কাজ করো। আমি আমি যাই, বাজার থেকে সবজি নিয়ে আসি। এই বলে রীতা দেবী চলে যায় সবজি কেনার উদ্দেশ্যে। না না না, এই বুড়িটাকে আর বিশ্বাস করতে পারছি না। আজকে আজকে আমি হাতে নাতে ধরবো, আর যেভাবেই হোক প্রমাণ করিয়েই ছাড়বো যে আমি ভুল ছিলাম না। শোনো না, এইভাবে আর কতদিন বলো তো? আজকে তো বৌমা আমাকে মুখ ফুটে বলেই দিয়েছে যে আমি নাকি পরকীয়া করছি। আচ্ছা তুমি বলো, এই বয়সে পরকীয়ার কথা শোনার থেকে মৃত্যুটা বোধহয় ভালোই ছিল। দেখো রীতা, তুমি আর কিছুদিন সহ্য করে নাও। তারপরে তারপরে সত্য সামনে আসলে তখন তোমাকে আর কেউ ভুল বুঝবে না। কিন্তু এই অপবাদ আমি কোথায় রাখবো? আমার বৌমা কিনা আমাকে বলল আমি পরকীয়া করি, এমনকি আমার ছেলেকেও সে বলেছে যে আমি পরকীয়া করি। এর থেকে লজ্জার বোধহয় আর কিছুই হতে পারে না। এখানে এতক্ষণ থাকলে হবে না, কেউ দেখে ফেললে বিপদ হতে পারে। এই বলে সেই ভদ্রলোকটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিতা সবটা দেখতে পায়, কিন্তু তাদের কোনো কথোপকথন শুনতে পায় না। যাক মা, আমি তাহলে ঠিকই বলেছি। আপনি আপনার কাজে নয়, আপনি আপনার নাগরের সাথেই দেখা করতে এসেছেন। বৌমা, তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো। দেখুন মা, এবার আমাকে আর ভুল বোঝালে তো হবে না। এই তো আমি এক্ষুনি দেখলাম
আপনি একটি পরপুরুষের সাথে দাঁড়িয়ে গল্প করছেন। ছি মা, আপনার লজ্জা করে না? আপনার স্বামী মারা গিয়েছে, আর আপনি আপনার স্বামীর ভালোবাসাকে এইভাবে শেষ করে অন্য পুরুষের সাথে সম্পর্ক তৈরি করতে লজ্জা করলো না মা? কিসের লজ্জা? আমি কোনো ভুল কাজ করিনি। এটাকে আপনি ভুল কাজ মনে করছেন না মা? অবশ্যই, অবশ্যই আপনি ভুল কাজ করছেন। আর একদিন ঠিকই বুঝতে পারবেন যে আপনার এই কাজ করাটা ঠিক হয়নি। দেখো বৌমা, আমাকে ভুল বুঝো না। ভুল বুঝবো না মানে? আমি কি চোখে সর্ষে ফুল দেখছি মা? আমি তো সবটাই দেখলাম। আপনি অন্য এক পরপুরুষের সাথে দাঁড়িয়ে গল্প করছেন, আর এটাকে আপনি ভুল বোঝার কথা বলছেন? আমি সঠিকই বুঝেছি, আপনি নিশ্চয়ই এমন খারাপ কাজই করছেন। দেখো বৌমা, যা দেখেছো দেখেছো, এই কথা কিন্তু আমার ছেলের কানে তুলবে না। কি? আপনি অন্যায় কাজ করবেন আর সে কথা আপনার ছেলেকে বলতে পারবো না? এটা আবার কেমন কথা? হাসালেন মা, আমাকে হাসালেন। চলো, বাড়ি চলো। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে যদি আমরা এমন কথোপকথন করি, তাহলে পাড়ার লোকজন দেখলে হাসাহাসি করবে। আমরা বরং ঘরে যাই। ঠিক আছে মা, ঘরে তো যেতেই হবে। শোনো, তোমাকে আজকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমি কিন্তু এই বাড়িতে আর থাকতে পারবো না। বাইরে 5 জনের 5 রকম কথা আমি কেমন করে সহ্য করব বলো তো? কেন? কি হয়েছে? আসলে তোমার মায়ের লাজ লজ্জা শরম কিছুই নেই। তোমার মা যে পরকীয়ায় লিপ্ত, সে কথা তো তুমি বিশ্বাসই করতে চাইছো না। আজ সকালে আমি তোমার মাকে হাতে নাতে ধরেছি। তোমার মা এমন কাজই করছিল। তোমার মা যে পুরুষের সাথে কথা বলছিলেন, সেই পুরুষ চলে যাওয়ার পরে আমি তোমার মায়ের সাথে কথা বলেছি। কি বলছো তুমি? আমার তোমার কথা একদম বিশ্বাস হচ্ছে না। দেখো, আমার কথা তোমাকে বিশ্বাস করতেই হবে। আমি যে মিথ্যা কথা বলছি না। দেখো মিতা, সারাদিন পরে বাড়িতে ফিরে এমন উল্টোপাল্টা কথা শোনার জন্য নিশ্চয়ই আমি প্রস্তুত নই। তুমি বরং আমাকে খেতে দাও, আর এত উল্টোপাল্টা কথা আমাকে বলো না। আর তুমি দিনের পর দিন আমার মায়ের নামে খারাপ কথা বলে বলে আমাকে আমার মায়ের থেকে দূরে করতে চাও, তাই না? আমি তোমার মাকে নিয়ে তোমাকে ভুল বোঝাতেও চাই না। তোমার মা যদি সঠিক হতো, তাহলে আমি কখনো তোমাকে এমন কথা বলতামও না। আমি তোমাকে প্রমাণ দেব। প্রমাণ যদি পেতেই হয় কালকে, তাহলে তোমাকে অফিসে যাওয়া চলবে না। তোমাকে বাড়িতেই থাকতে হবে। কেন? বাড়িতে থাকলে কি আমি প্রমাণ পাবো যে আমার মা এমন কাজ করছে? হ্যাঁ, বাড়িতে থাকলেই তুমি প্রমাণ পাবে। তবে তুমি এই ঘরে থাকলে হবে না। তোমাকে কিছু সময়ের জন্য বাইরে থাকতে হবে। তারপরে তোমার মা যে কোনো দরকারে আমার কাছে এসে আবার বেরিয়ে যাবে। ঠিক তখনই আমাকে আর তোমাকে অনুসরণ করতে হবে। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বলছো, সেহেতু এইটুকু বিশ্বাস করার জন্য এই কাজটা আমাকে করতেই হবে। শোনো বৌমা, আমি বরং যাই, একটু বাজার ঘাট করে আসি। আর তাছাড়া কতদিন ঘরবন্দি হয়ে রয়েছি, বাইরে তো যাওয়াই হয় না। হ্যাঁ মা, আসুন। আর শুনুন, একটু তেল নুন হলুদ বেশি করে আনবেন মা। প্রতিদিন যদি একটুখানি করেই আনেন, তাহলে তো প্রতিদিনই আপনাকে বাজার করতে যেতে হবে। সময় মতো চলে আসবেন, আবার কিন্তু বেশি দেরি করবেন না। ঠিক আছে বৌমা, আসি। ঠিক তখনই রাহুল তাদের বাড়িতে প্রবেশ করে। দেখেছো, তোমার মা ঠিকই আমার কাছে এ দরকার সে দরকার করে বেরিয়ে পড়লো। আর তোমার যদি প্রমাণ পেতেই হয়, তাহলে আমাদেরকে এক্ষুনি তোমার মায়ের পিছন ধরতে হবে। কিন্তু মা তো বাজার করতে গেল। দেখো, এটা তোমার মায়ের অজুহাত। তোমার মা রোজই বাজার করতে যায়, কিন্তু বাজার তো করেই, সাথে আরও একটা কাজ করে। আর সেই কাজটাই তোমাকে দেখানোর জন্য আজকে তোমাকে অফিসে যেতে দিইনি। ঠিক আছে, আজকেই দেখবো সত্যটা কি। ঠিক আছে, চলো। আর এতক্ষণ দাঁড়িয়ে না থেকে আমরা বরং তোমার মায়ের পিছনে যাওয়া শুরু করি। এরপর রীতা দেবী আবারও চলে যান তার স্বামীর সাথে দেখা করতে। আর পিছনে পিছনে আসেন তার ছেলে বৌমা। অনেকটা দূর থেকে দেখতে পায় তারা দুইজনে কথা বলছে, কিন্তু তাদের কোনো কথাই শোনা যাচ্ছে না। আর রাহুল পিছন থেকেই তার বাবার চেহারাটাকে দেখছে। কোনোভাবেই চিনতে পারছে না যে সেটা তার বাবা। এমনভাবে রীতা দেবী এবং তার স্বামীর কথোপকথনের পরে তার স্বামী সেখান থেকে চলে যান। আর ঠিক সেই সময়ই তার ছেলে বৌমা তার সামনে আসেন।
এ এ এ এ কি এ কি বাবা? তুই তুই কাজে যাসনি? এখানে কি 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 করছিস বাবা? কি করছি মানে? তুমি তুমি এই কাজটা কি ঠিক করছো মা? দেখো মা, তুমি যে পরকীয়ায় লিপ্ত, সেটা তোমার বৌমা আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো রকম ভাবে বোঝার চেষ্টা করিনি, কারণ আমি বিশ্বাসই করতে পারি না যে তুমি এমন কাজ করতে পারো। কিন্তু শেষ পর্যন্ত আমার ভুল ধারণাটাকে এইভাবে সত্য প্রমাণ কিভাবে করতে পারলে মা? আমি তো কখনো বিশ্বাস করিনি যে তুমি এমন কাজ করতে পারো। দেখেছো, তোমাকে আমি অনেক দিন আগেই বলেছিলাম যে তোমার মা এমন কাজ করে, তাও তুমি আমার কথা বিশ্বাস করনি। ছি মা, ছি, আমার লজ্জা করছে তোমাকে মা বলে ডাকতে। এই বয়সে এসে এমন কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না মা? তোমার ছেলে বৌমা আছে, তারা অনেক বড় হয়ে গেছে, তাদের সামনে এমন কাজ! ছি মা, ছি, তোমাকে আর মা বলে ডাকতে আমার ঘৃণা বোধ করছে। দেখ বাবা, আমাকে ভুল বুঝিস না, আমি ভুল নই বাবা। একদিন সময় হলে ঠিকই বুঝতে পারবি যে তোর মা ভুল ছিল না, তোর মা সঠিক। না মা, তোমাকে আর আমি বিশ্বাস করতে পারবো না। তুমি যে কাজটা করেছো সেটা অত্যন্ত লজ্জাজনক। এমন কাজের ক্ষমা হয় না মা। আমি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এইভাবে তুমি আমার বিশ্বাসটাকে মিথ্যা প্রমাণ করে দিলে মা। বিশ্বাসটা ছিল আমার তোমার উপরে, আর তুমি এমন কাজ কেমন ভাবে করলে মা? দেখ বাবা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে বাবা। আর আর কখনো এমন ভুল হবে না। দেখো মা, তোমার ভুলের ক্ষমা নেই। আর আমি সিদ্ধান্ত নিলাম, এই বাড়িতে এমন বেহায়াপনা কাজ চললে এই বাড়িতে আমি থাকতে পারবো না। আমি আমার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে চলে যাব। তাও আমি তোমার এমন খারাপ কাজকে প্রশ্রয় দেব না। আমি আমি তোমার সাথে থাকবো না মা। আমি আমার স্ত্রীকে নিয়ে অন্য কোনো ভাড়া বাড়ি দেখে নেব, আর তুমি থাকো তোমার নাগরকে নিয়ে। এই বলে রাহুল মিতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এমনভাবে বেশ কয়েকদিন কেটে যায়। বিশ্বাস করো, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমার মরে যেতে ইচ্ছা করছে। আমার ছেলে আমাকে ভুল বুঝলো, আমার বৌমা ভুল বুঝলো, তারা আমার সাথে থাকতে চাইলো না, তারা যে আমাকে ছেড়ে চলে গেল। আমি এখন কি করব? আমার কি করার আছে? আমি মরতে চাই, আমি আর এই জীবন রাখতে চাই না। কি বলছো রীতা? তুমি মরে যেতে চাও মানে? না, এইভাবে লুকিয়ে থাকলে আর হবে না। আমাকে আমার ছেলে বৌমার সামনে যেতেই হবে, তাদের ভুল ভাঙাতেই হবে। আর তাছাড়া আমার ছেলে কেমন করে বিশ্বাস করে নিতে পারলো যে তার মা এমন কাজ করতে পারে? বিশ্বাস না করার কি আছে? তারা তো আর তোমার সম্পূর্ণ চেহারা দেখতে পায়নি, তারা শুধু তোমাকে পিছন থেকেই দেখেছে। আর তাছাড়া তোমার কোনো কথাও যে তারা শোনেনি, দূর থেকে দেখে আমাদেরকে ভুল বুঝলো। এখন আমি কি করব? এই লজ্জা আমি কোথায় রাখবো? দেখো রীতা, তুমি আর এসব নিয়ে ভাবনা চিন্তা করো না। আমার ছেলে বৌমার ভুল আমাকে ভাঙাতেই হবে। আমি আমার ছেলে বৌমার কাছে যাব, আর লুকিয়ে থাকলে চলবে না। তোমার সম্মান আমার হাতে, তোমার সম্মান রক্ষা করতে হবে। এইভাবে পাড়া প্রতিবেশী জানার আগে আমাকে আমাকে সবার সামনে আসতেই হবে। এরপর রাহুল এবং স্ত্রীর বাড়িতে এসে উপস্থিত হয় তার বাবা। এ কি? এটা আমি কাকে দেখছি? বাবা, বাবা, তুমি তুমি কোথায় ছিলে বাবা? এতদিন তুমি কোথায় ছিলে? তুমি না মারা গিয়েছো? না বাবা, আমি মারা যাইনি। আমি শুধু আত্মগোপন করেছি, আর আত্মগোপন করার কারণটাও আমি কাউকে জানাইনি এতদিন। বাবা, তুমি তুমি তাহলে বেঁচে আছো? বাবা, আমার থেকে খুশি এই দুনিয়াতে হয়তো আর কেউ হতে পারবে না। যে কিনা এতদিন জেনে এসেছে তার বাবা মৃত, আর সেই বাবা জীবিত অবস্থায় যার সামনে আসবে সেই তো অবাক হয়ে যাবে বাবা। কিন্তু কেন, কেন তুমি মৃত্যুর মতো করে নিজেকে আত্মগোপন করে রেখেছো? দেখ বাবা, আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সব শত্রুর দল আমাকে হত্যা করতে পারেনি। আর সেই সমস্ত পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্যই আমার এমন আত্মগোপন। কিন্তু তোর মাকে কখনো আমি ভুলতে পারিনি। তোর মায়ের সাথে প্রতিদিন আমি দেখা করি, আর সেটাকে
তোরা দুই স্বামী স্ত্রী পরকীয়ার সাথে যোগ করে দিয়েছিস। তোর মায়ের তো মৃত্যু ছাড়া কোনো কাজ নেই। বিশ্বাস করো বাবা, আমি মাকে ভুল বুঝেছি। আর তাছাড়া ভুল বোঝাটাই স্বাভাবিক, কারণ আমি জানি আমার বাবা পৃথিবীতেই নেই। আর সেই মা যদি অন্য কোনো পুরুষের সাথে প্রতিদিন দেখা করে, যে কেউ তাকে ভুল বুঝবে বাবা। কিন্তু সেই পুরুষ যে তুমি, তা আমি কখনো বুঝতে পারিনি। দেখ বাবা, ভুল মানুষ মাত্রই হয়। ভুল তুই করে ফেলেছিস, কিন্তু এই ভুলের শাস্তি তোর মাকে দিস না বাবা। তোর মা ভীষণ কষ্ট পাচ্ছে। তোর মায়ের কাছে ফিরে যা বাবা, তোর মাকে বুকে টেনে নে। হ্যাঁ বাবা, আমি ভুল ছিলাম, কিন্তু সবকিছু জানার পরে আর এমন ভুল আমি করব না। এটাই কি তোমার বাবা? হ্যাঁ, এটাই আমার বাবা। আমার বাবা এতদিন জীবিত থাকার সত্ত্বেও আমরা কেউ জানতামই না। আমরা জানতাম আমার বাবা হয়তো এই দুনিয়াতেই নেই। ও, তাহলে হয়তো আমি ভুলছিলাম। তোমার মা আমাকে বারে বারে বলেছিল যে তোমার মা ভুল নয়, তোমার মা সঠিক। কিন্তু আমি তোমার মাকে বিশ্বাস করিনি। আর কেমনভাবেই বা বিশ্বাস করতাম বলো তো? তোমার মা প্রতিদিন আমাকে না জানিয়ে এমনভাবে কাজগুলো করতো। আর আমার তো সন্দেহ করাটাই স্বাভাবিক। দেখো মিতা, আমাদের অনেক বড় ভুল হয়ে গিয়েছে। চলো আমরা বরং আমার মায়ের কাছে ফিরে যাই। এরপর তারা সবাই তার মায়ের কাছে ফিরে আসে। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ মা, আমাকেও ক্ষমা করে দেবেন। আমি আপনাকে ভুল বুঝেছি, আপনার নামে মিথ্যা দোষারোপ দিয়েছি। না না বাবা, তবে তোদের মাকে এইভাবে ভুল বোঝার আগে তোদের একটু ভাবা উচিত ছিল। যেই মা তার স্বামী মারা যাওয়ার ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কোনো পরকীয়ায় জড়ায়নি, সেই মা কেমন করে এই বয়সে এসে পরকীয়ায় জড়াবে? আর তাছাড়া আমিও জানতাম যে আমার স্বামী হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু কিন্তু এই কয়েক মাস আমি সবটা জেনেছি, সমস্ত সত্য আমি বুঝেছি। তাই তো তোর বাবার সাথে এমন গোপনে আমি দেখা করতাম। হ্যাঁ মা, সব বুঝতে পেরেছি। তবে বাবাকে এইভাবে আত্মগোপন করতে আমি আর দেব না। পাপীদের শাস্তি পেতেই হবে, আর পাপীদেরকে শাস্তি আমি দেব। এমনভাবে তাদের ভুল ভেঙে যায় যে তার মা কোনো খারাপ কাজ করেনি, তার মা তার বাবার সাথেই দেখা করতো।